বিভিন্ন গর্ত, এই যে যে এখানে যে হাঁটছি, এই যে বিভিন্ন গর্ত, যার কারণে খুব সাবধানে দেখে শুনে পা ফেলছি, কারণ এরকম গর্তের মধ্যে 100% সাপ থাকে। বিশেষ করে ওই কি বলবো যে আমরা তো বলি গোমা সাপ, যাই হোক গোকরো সাপ, যে সাপই বলি না কেন, আমি খুব সাবধানতার সঙ্গে পা ফেলছি। আসসালামু আলাইকুম। আশা রাখছি আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে কোরবানি ঈদের দ্বিতীয় দিন। এত পরিমাণ গরম উঠেছে সেই সকাল থেকে। আমার মনে হয় যে আজকে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টি হয়েছে বলে আমার মনে হয় না, কোথাও কোনো বৃষ্টি হয়নি। এত গরম, কি বলবো, ভাষায় বলে বোঝাতে পারছি না। শহরে গরম হয় ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু গ্রামেও যে এত গরম, মানে ভাষায় বলে বোঝাতে, সত্যি ভাষায় বলে আমি বোঝাতে পারছি না। ও এই যে একটি কথা বলে নেই এর ফাঁকে, এই যে শয়তানের নিঃশ্বাস বলা হয় না, এই গাছটি কিন্তু সেই শয়তানের নিঃশ্বাস, অর্থাৎ ধুতরা গোটার গাছ। এটি কার কার মনে আছে, কে কে চেনেন, যে ছোটোবেলায় কিন্তু এই যে এটি দিয়ে কিন্তু আমরা খেলতাম, এটি নিয়ে হাতের মধ্যে এইভাবে ঘুরাইতাম। তো এই গাছ থেকেই ওই যে শয়তানের যে নিঃশ্বাস বলা হয়, সেই শয়তানের নিঃশ্বাস এই ধুতরার গোটা থেকেই তৈরি করা হয়। এটি কার এলাকায় কী ভাষায় বলে জানি না, তবে আমাদের এলাকায় ধুতরার গোটা বলা হয়। এখানে অনেক রয়েছে, গ্রামে এই গাছের কোনো অভাব হয় না, অনেকটা ধুতরা গাছ এখানে রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আপনি যখন বাইরে যাবেন, অপরিচিত লোকের সামনে যখন কথা বলবেন, মাস্ক পরবেন। অনেকেই মাস্ক পরতে পারে না, নিঃশ্বাস নাকি বন্ধ হয়ে যায়। একটু কষ্ট করে হলেও মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন। যাই হোক, গরম বিষয়ে যেটি বলছিলাম, ভাবলাম যে একটু নদীর সাইড দিয়ে হাঁটবো। নদীর সাইড দিয়ে হাঁটলে হয়তোবা গরমটা একটু কম লাগবে। বিশ্বাস করুন, আমি যে হাঁটছি, এই যে দেখুন না, জঙ্গল না, মানে আমি যে হাঁটছি দেখুন, এই যে নদী বলতে জলাবদ্ধ বিল, তবে অনেক বড়, অনেক বড়। ওইটি আবার ডান সাইডে মোড় ঘুরে গেছে, এর সাইডে জঙ্গল। এই জঙ্গলে মানে আমি যখন হাঁটছি তখন নিচ থেকে মনে হচ্ছে যে একটা গ্যাসের মতো বের হচ্ছে, গ্যাস, একটা গ্যাস বের হচ্ছে নিচ থেকে, যেটি আরও বেশি খারাপ লাগছে হাঁটতে। আর সবচেয়ে বেশি ভয় পাচ্ছি হচ্ছে পোকামাকড়ের। আমি কিন্তু যার কারণে নিচ দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছি, কারণ আমি এই সাপকে প্রচণ্ড ভয় পাই, সেটি যে সাপই হোক না কেন, খুব ভয় পাই আমি। তাই ভাবছি যে এই জায়গায় বেশিক্ষণ থাকবো না, এখান থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। গরমে সাধারণত সাপ পোকামাকড় বাইরে চলে আসে। এই গরমে অবশ্যই আমরা কিন্তু গ্রামের মানুষ বিশেষ করে গরমে গাছপালায়, মানে গাছের নিচে শুয়ে শুয়ে থাকি দিনের বেলা, কিংবা ফ্লোরে শুয়ে থাকি। খুব সাবধান, মনে রাখবেন যে গরমে কিন্তু পোকামাকড় বাইরে চলে আসে, সেক্ষেত্রে খুব সাবধান। আর আমি যেদিক দিয়ে হাঁটছি এখানে অনেক জায়গায় অনেক গর্তের মতো আছে, তবে পরিবেশটা সুন্দর, পরিবেশটা সত্যি সুন্দর, একদম অসাধারণ একটি পরিবেশ। কিন্তু ওই যে ভয় পাচ্ছি, যে সাপের ভয় যেটি পাচ্ছি, সাপ পোকামাকড়। যাই হোক, আজকে কোথাও বৃষ্টি হয়েছে কিনা আমি জানি না, আমার মনে হয় দেশের আজকে কোথাও বৃষ্টি হয়নি। আপনারা কমেন্টে জানাবেন যে কোথাও বৃষ্টি হয়েছে কিনা। আমার জানার মধ্যে কোথাও বৃষ্টি হয়নি, আজ এত পরিমাণ গরম। আবারও বলি, এই যে শয়তানের নিঃশ্বাস, আপনারা নাম শুনেছেন, এটি সত্য, যে অপরিচিত কোনো লোক আপনাদের সামনে আসলে ফু দিলে সেক্ষেত্রে আপনার সমস্যা হয়ে যাবে। তাই অবশ্যই মাস্ক ব্যবহার করবেন সেক্ষেত্রে। আর এই গরমে আমরা যারা ফ্লোরে শুই কিংবা গাছপালার নিচে শুই, খুবই সাবধানতার সঙ্গে যেন শুই, কারণ এই গরমে পোকামাকড় বাইরে চলে আসে। ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।